বিএনপির নির্বাচন প্রথমে ডিসেম্বরের ভিতরে চাইলো, তারপরে এখন ফেব্রুয়ারি, মানে রোজার আগে, এবং সরকারও সেদিকে হাঁটছে। ফলে ভোট নিয়ে তাড়াহুড়া করার পেছনে বিএনপির কি এটাই কারণ, যেটা জাতীয় নাগরিক পার্টির নেতা বলছিলেন যে যত দিন যাচ্ছে বিএনপির ভোট কমছে, উনি বলছেন ওনার ভাষায় 60টার মতো সিট বিএনপি পেতে পারে। আপনাকে আসলে ভোট নিয়ে ভয় পাচ্ছেন? আসলে কি বলবো, বিএনপিকে নিয়ে এই আলোচনা তো সবসময়, বিএনপি 10টার বেশি সিট পাবে না, এই পাবে না, এগুলি বহু আলোচনা আপনারাও শুনেছেন, আমরাও অতীতে শুনেছি, বর্তমানে আমাদের তরুণ বন্ধুদের কাছ থেকেও শুনছি। ওনারা কোন হিসাবে, কোন অঙ্কে, এখনো ভোট হয় নাই, বিএনপি 50টা সিট পাবে, 50-60টা, হ্যাঁ, কোন অঙ্ক দিয়ে বললেন, আমার ক্ষুদ্র জ্ঞানে মিলছে না, তাই না? আর জনস্রোত, আমরা বিএনপি দেখে দেখেই বড় হয়েছে, জনস্রোত আর বিএনপির যে সমর্থন, এটা গভীরে, বিএনপির সমর্থন গভীরে। আন্দোলন, বিএনপি তো এই নির্বাচনের আন্দোলন শুরু করছে 16-15 বছর, তাই না? বিএনপি তো এই আন্দোলন শুরু করেছে 15 বছর। তো এই 15 বছরে তো নির্বাচনের আন্দোলন করেছে এবং 18 সালে নির্বাচনে অংশগ্রহণও করছে, তাই না? তো এখন বিএনপিকে ওনারা কিভাবে বলে, কিভাবে মূল্যায়ন করে, আমি এগুলোর আসলে এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া, বাস্তবেই জনগণ এটার উত্তর দিবে। বাস্তবে ইলেকশন। কিন্তু ঢালী ভাই, যে সহিংসতা, বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব, যেগুলোর কথা সাইফ মোস্তাফিজও বলল, এবং বিএনপি এই কারণেই কি আসলে দ্রুত নির্বাচন চায়? কারণ দিনকে দিন কি বিএনপির জনপ্রিয়তা আসলে মাইনাস হচ্ছে তাদের দাবি অনুযায়ী? এগুলো আসলে মানে কথার কথা, স্বপ্নচারিতা। বিএনপি, হ্যাঁ, কিছু কিছু তো সমস্যা আছে, দ্বন্দ্ব থাকে। বিএনপির মতো একটা বিশাল রাজনৈতিক দল, আপনি দেখেন না, ওনারা এনসিপি কয়দিন হলো, 3 মাস। তো ওনাদেরও তো কত স্টেটমেন্ট দেখি পক্ষে বিপক্ষে, ওনাদের ভিতরেই, বেশি দিন হয়নি, আপনারাও বোধহয় দেখছেন ওনাদের ভিতরে। তো এইটা দলের ভিতরে থাকে, এটাকে আমি তো অস্বাভাবিক মনে করি না। ওনাদের মতো এখনো দল পরিপূর্ণভাবে ওনাদের গড়ে ওঠেনি, গড়ে ওঠার পর্যায়ে যাচ্ছে। বিএনপি একটা প্রাচীন দল, সেই হিসাবে কত বছর হয়ে গেল, বিএনপির ভিতরে দ্বন্দ্ব একটা বড় দলে থাকেই। কিন্তু আপনি দেখেন এই দ্বন্দ্বের ভিতরে বিএনপি এই যে আন্দোলন সংগ্রাম করেছে, বিএনপি যেভাবে, বিএনপির উপরে যেভাবে খড়গ, অত্যাচারের খড়গ নেমে এসেছে, বিএনপিরই তো যে গুম খুন হয়েছে, বিএনপিরই 400 লোক। তো তারপরেও তো বিএনপি ভাঙে নাই। বিএনপিকে ভাঙা তো সহজ না, বিএনপিকে দুর্বল করাতে এত সহজ না। দুর্বল ভাবাটাও আসলে আমি মনে করি অন্যায় হবে। বিএনপি আন্দোলনের প্রধান রাজনৈতিক, না আমি বলি শক্তি, বলি না, শক্তি অনেক থাকে, তো বিএনপি ছিল প্রধান রাজনৈতিক শক্তি। কারণ দ্যাট মুভমেন্ট, একটা রাজনৈতিক মুভমেন্ট ছাড়া ওই সরকারের পতন সম্ভব ছিল না। ওনারা যে আন্দোলন করেছে, ওনারা আমরা স্বাগত জানাই, এবং যে আন্দোলন করেছে সহযোগী শক্তি, ওনারা অত্যন্ত অত্যন্ত সাহসী আন্দোলন তারা করছে। এই ব্যাপারে তাদের আমার কোনো সমালোচনার কোনো জায়গা কারোই নেই।